Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে রোমান্টিক পোয়েট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার ইজ বেসড অন ক্রাইম, পানিশমেন্ট অ্যান্ড রিডেমশন ডিসকাস। অর্থাৎ দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনারের যে মূল থিম ছিল বা যে মূল থিমগুলোর উপরে ভিত্তি করে রচিত ছিল সেটা হচ্ছে কি অপরাধ, শাস্তি এবং তারপর মুক্তি। এই তিনটা থিমের উপর নির্ভর করে মূলত তৈরি করা হয়েছিল। তো ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার ছিল রোমান্টিক পোয়েট্রির একটা গুরুত্বপূর্ণ কাজ এবং সেটা লিখেছে কি অ্যাস্ট্রি কলারিজ। এবং এখানে বলা হচ্ছে এই কবিতাতে আমরা একই সাথে দেখতে পাবো যে কিভাবে পাপ এবং পাপের পর শাস্তি এবং মানুষ মুক্তি পায়। তো প্রথমে বলা হচ্ছে যে সামারির প্রথমে আমরা দেখতে পাই যে একজন নাবিক হচ্ছে তার যেই অ্যাডভেঞ্চার সেটা গল্প কিছু গেস্টকে শোনাচ্ছে, ওয়েডিং গেস্টকে শোনাচ্ছে এবং তিনি বর্ণনা করে যে সমুদ্র যাত্রা যখন তারা যায় তখন হচ্ছে কি একটা অ্যালবাট্রস পাখি তাদেরকে ফলো করতে করতে আসে এবং তারা মনে করে যে এই অ্যালবাট্রস পাখিটা হচ্ছে কি যে তাদের জন্য একটা সাইন, অর্থাৎ গুড সাইন, তাদেরকে গুড সাইন বয়ে নিয়ে আসছে তাদের জন্য। এবং এখানে বলা হচ্ছে যে তারা হচ্ছে প্রথমে পাখিটাকে হচ্ছে খুব শুভ বলে হচ্ছে কি করে সম্বোধন করে বা খ্রিস্টিয়ান সোল বলে তাদেরকে সম্বোধন করে। কিন্তু দেখা যায় যে যখন আবহাওয়াটা একটু পরিবর্তন হয় তখন যে নাবিক থাকে সে হচ্ছে কি করে পাখিটাকে হচ্ছে কোনো রকমের রিজন ছাড়া পাখিটাকে কি করে হত্যা করে। এবং এখানে একটা কোটেশন ইউজ করা হয়েছে, উইথ মাই ক্রসবো আই শুট দ্য অ্যালবাট্রস। অর্থাৎ সে হচ্ছে তার কাছে যে গান থাকে সেটা দিয়ে হচ্ছে কি করে অ্যালবাট্রস পাখিটাকে শ্যুট করে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এখন আমরা দেখব যে কিভাবে প্রশ্ন মতো যে সিনটা কিভাবে আসে। তো এখানে মূলত বলা হচ্ছে যে যখন তারা নিরীহ পাখিটাকে খুন করে অর্থাৎ হত্যা করে নাবিকটা, তখন হচ্ছে যেটা হয় যে সমুদ্রের মধ্যে সমুদ্রের একটা পরিবর্তন তারা দেখতে পায়। এবং যখন পাখিটাকে হত্যা করা হয় তখন হচ্ছে তাদের মধ্যে কোনো রকমের অপরাধবোধ ছিল না। এবং অন্যান্য যে নাবিকরা ছিল তারা হচ্ছে কি করে তারা হচ্ছে তাদের যে মেইন যেই ওল্ড সেলরটা ছিল তাকে হচ্ছে কি করে সাপোর্ট করে। এবং তারা বলে যে এই পাখিটার জন্যই মূলত কি হচ্ছে কুয়াশা চারপাশে ছেয়ে গেছে এবং হচ্ছে তাদের জাহাজটা তারা ঠিকমতো চালাতে পারছিল না। তো সাপোর্ট করার কারণে মূলত ফুল টিমটাই মূলত কি হয় যে পাপের হচ্ছে কি হয় পাপে পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকেই পাপের ভাগিদার হয়ে যায়। এখানে মূলত ওটাই বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে অন্যান্য নাবিকরা বলে যে একদম ঠিক কাজ করা হয়েছে, যে এই পাখিটার জন্যই মূলত কি হচ্ছে কুয়াশা চারপাশ ছেয়ে যায়, তো পাখিটাকে হত্যা করাটা সঠিক ছিল। তো এখানে মূলত বলা হচ্ছে যে যখন হচ্ছে পাখিটাকে হত্যা করার পর যেটা হয় যে যে শিপটা থাকে সেটা হচ্ছে একটা সাইলেন্ট সিতে চলে যায়, অর্থাৎ এমন একটা জায়গাতে গিয়ে উপনীত হয় যেখানে চারপাশটা একেবারে নিস্তব্ধ, মনে হচ্ছিল যেন পেইন্ট করা একটা পিকচার। এমন একটা অবস্থাতে এখানে মূলত বর্ণনা দিয়েছে। তো এখানে একটা কোটেশন ইউজ করেছে, ডে আফটার ডে উই স্ট্রুক নর ব্রেথ নর মোশন অ্যাজ আইডল অ্যাজ এ পেইন্টেড শিপ আপন এ পেইন্টেড ওশান। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এমন একটা অবস্থার মধ্যে তারা আটকে পড়ে, মনে হচ্ছে যেন একটা পেইন্টেড শিপ বা একটা পেইন্টেড সি। দেন এখানে বলা হচ্ছে যে আবহাওয়ার কথাটা বলা হচ্ছে যে এখন তারা যে পাপে পরিণত হয়, তারা প্রত্যেকটা নাবিক যে পাপে পরিণত হয়, দেন তাদের কি অবস্থা হয় যে আবহাওয়াটা এতটা প্রতিকূল অবস্থাতে হয়ে পড়ে। যেমন সূর্যের কথা এখানে বলা হচ্ছে যে ব্লাডি সান, এবং সেটা হচ্ছে এমনভাবে এমনভাবে এটার পিকচারটা ছিল বা এমনভাবে অ্যাস্ট্রি করে যেটাকে সাজিয়েছে যেন আকাশের কথা বলা হচ্ছে যে আকাশটা ছিল প্রচুর উত্তপ্ত, মনে হচ্ছে যেন তামাটে একটা আকাশ, এখানে মূলত এটাই বলেছে। এবং বলা হচ্ছে যে জাহাজে হচ্ছে অনেক খাবার ছিল, অনেক পানি ছিল, তো ওগুলো শেষ হয়ে যায় এবং একটা পর্যায়ে দেখা যায় তাদের কাছে খাওয়ার মতো কোনো খাবার থাকে না এবং হচ্ছে কি কোনো পানিও থাকে না। তখন তারা বলে ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, অর্থাৎ চারপাশে এত পানি কিন্তু পান করার জন্য এক ফোঁটা পানি আমাদের কাছে নেই। দেন হচ্ছে এখানে বলা হচ্ছে যে এই যে ক্রাইমটা তারা করে, এই ক্রাইমটা করার পর যেটা হয় যে তারা বুঝতে পারে যে মূলত এই নাবিকের জন্য, ওল্ড মেরিনারের জন্য হচ্ছে তাদের এতটা দুর্গতি হয়। এবং তারা যেটা করে এই অ্যালবাট্রস পাখিটাকে কি করে এই ওল্ড মেরিনারের গলায় ঝুলিয়ে দেয়। এবং ওল্ড মেরিনারের গলায় ঝুলিয়ে দেওয়ার পর যেটা হয় যে সূর্যে যখন প্রচণ্ড তাপ হয় তখন হচ্ছে তারা খুব তৃষ্ণাক্ত হয়ে পড়ে এবং তারা হচ্ছে এই এটা হচ্ছে একটা বড় শাস্তি যে তার গলায় হচ্ছে একটা এত বড় অ্যালবাট্রস পাখি ঝুলছে, পাশাপাশি সে তৃষ্ণাক্ত এবং সে হচ্ছে কি মৃত্যু এবং জীবনের মধ্যকার একটা অবস্থাতে সে এখন ঝুলে আছে। আর পাশাপাশি যারা যে নাবিকরা ছিল তারা সবাই হচ্ছে কি মারা যায়। তো এই যে এভাবে তারা হচ্ছে কি করে একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে প্রত্যেকের মৃত্যু হয় এবং কেউ কেউ আবার লাইফ ইন ডেথের মধ্যে আছে। এই সব কিছু মূলত তাদের একটা পানিশমেন্টের পর্যায়ে চলে যায়। তো আমরা দেখতে পাই যে প্রথম অংশে তাদের পাপটা কী ছিল এবং এই অংশে হচ্ছে তাদের যে পানিশমেন্টটা, অর্থাৎ তারা হচ্ছে চারপাশে
এত পানি তারা তাও খেতে পারছে না, এমনকি তারা প্রত্যেকে আস্তে আস্তে মৃত্যুগুলো ঢলে পড়ছে। এবং পাশাপাশি হচ্ছে যে এই ওল্ড ম্যারিনার ছিল, সে হচ্ছে কি এই এত বড় একটা ওয়ালবাট্রস পাখিকে সে গলায় ঝুলিয়ে মানে কি করে জীবন মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থায় সে দাঁড়িয়ে থাকে, মনে হচ্ছে যেন এমন একটা পরিস্থিতি। তো এখানে মূলত এটাকে পানিশমেন্ট হিসেবে এখানে তুলে ধরা হয়। এবং এখানে বলা হচ্ছে যে যখন হচ্ছে এই যে শাস্তির একটা মুহূর্তে চলছিল বা একটা শাস্তির একটা মুহূর্ত চলছিল, তখন হচ্ছে যেটা হয় যে কিছু সাপকে দেখতে পায়, এবং কিছু সাপকে দেখতে পাওয়ার পর হচ্ছে সে হচ্ছে এটা খুব প্রশংসা করে, অর্থাৎ ওল্ড ম্যারিনের খুব প্রশংসা করে। এবং প্রশংসা করার কারণে অর্থাৎ যে প্রশংসাটা করে তখন কিন্তু সে হচ্ছে কি মানে অর্থাৎ মানে সাবকনসিয়াসলি এটা করে না, সে আনকনসিয়াসলি কী করে প্রশংসাটা করে, এবং হচ্ছে সে তার পাপ থেকে মুক্তি পায়। তো এখানে মূলত একটা কোটেশন ইউজ করা হয়েছে, সেটা তোমরা ইউজ করতে পারো। দ্য সেলফ সাম মোমেন্ট আই কুড প্রে অ্যান্ড ফর্ম মাই নিক সো ফ্রি দ্য অ্যালবাট্রস ফেল অফ। অর্থাৎ বলা হচ্ছে একটা সে হচ্ছে যখন ওই সাপগুলো প্রশংসা করে, নিচ থেকে হচ্ছে গলা থেকে ওই অ্যালবাট্রস পাখিটা পড়ে যায় এবং সে মুক্তি পায়। এবং এখন আমরা দেখব যে সে কীভাবে স্যালভেশনটা পায়। তো স্যালভেশনটা আমরা দেখতে পেয়েছি যে সে হচ্ছে কি যখন সাপগুলোর প্রশংসা করে তখন সে হচ্ছে কি স্যালভেশন পায়। তো এখানে বলা হচ্ছে যে এই যে শিপটা হচ্ছে যখন অ্যালবাট্রস পাখিটা গলা থেকে পড়ে যায় তখনই কিন্তু শিপটা খুব সুন্দরভাবে মানে চলা স্টার্ট করে, এবং যে স্থানে যাওয়ার কথা ছিল সেই স্থানে চলে যায়। এবং যারা ডেড সেলর ছিল তারা সবাই কি করে আস্তে আস্তে তাদের জীবন ফিরে পায় এবং তারা নিজস্ব মানে কাজের দিকে আবার ফোকাস দিতে পারে। এবং সর্বশেষের আগে যে প্যারাটা সেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে এই যে তার যে স্যালভেশনটা, অর্থাৎ অ্যালবাট্রস পাখিটা যে শুধুমাত্র একটা সামুদ্রিক পাখি ছিল এমনই না, মূলত অ্যালবাট্রস পাখিটা হচ্ছে কি প্রকৃতির একটা অংশ। আমরা জানি পশু পাখি গাছপালা এগুলো হচ্ছে প্রকৃতির অংশ। তো প্রকৃতির অংশকে হচ্ছে যখন আমরা যদি কোনো রকমভাবে হার্ম করি বা হচ্ছে কোনো রকম ক্ষতিগ্রস্ত করি, তখন হচ্ছে যেটা হবে যে খ্রিস্টানীয় বিশ্বাস যেটা যে ঈশ্বরকেও ক্ষতি করা হবে। তো মূলত এখানে বলা হচ্ছে যে কোনো রিজন ছাড়া যেহেতু পাখিটাকে হত্যা করা হয়, এতে করে কি হয় গড হচ্ছে কি হয় স্যাটিসফাইড হয় না, এবং যার ফলে তাদেরকে এত বড় শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে একদম একটা ভোগান্তির মধ্যে ফেলে দেয় বা পতিত করা হয়। এবং তার ফলে তারা হচ্ছে যেটা হয় যে আবার সেই ঈশ্বরের বা হচ্ছে গডের প্রশংসা করার কারণে এটা থেকে মুক্তি পায়। তো এটাই মূলত ছিল এভাবে মুক্তি পাওয়ার পথ। দেন সর্বশেষ আমরা দেখতে পাই এখানে মূলত বলা হচ্ছে যে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, তাহলে বলা যেতে পারে যে একই সাথে এটা হচ্ছে পাপ এবং হচ্ছে শাস্তি এবং এটা মুক্তির একটা থিমের উপর ভিত্তি করে রচিত। তো আজকের ভিডিওটি এতটুকু, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।